সালাবা কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক, আমি চেয়েছিলাম না এই গুনার চেহারা নিয়ে মায়ার নবী রহমতের নবীর সামনে দাঁড়াবো, কিন্তু এখন দেখি আমার ভাই আবু বকর, ওমর, উসমান, আলী আমাকে তারা দিয়েছে, গুনাহ মাপের কোন সন্ধান দেয় নাই। আমি সেই গুনার বোঝা নিয়ে আল্লাহ আপনার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। ও আল্লাহ, এখন মদিনাওয়ালা নবীর দরবারে সালাবা চললো। নবীর দরবারে গিয়া সালাবা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার এইভাবে গুনাহ হয়েছে, গুনার কাজ করে ফেলেছি, আমি জাহান্নামের আসামি। ও পয়গম্বর, আমার এই গুনাহ মাফের একটা ব্যবস্থা করবেন কি? মায়ের নবী ডাক দিয়া বলেন, সালাবা, তুমি এত বড় জাহান্নামের আসামি, এত পাপিষ্ঠ না প্রমাণ গুনাহগার, তুমি ওই গুনাহ করেছো আল্লাহর কাছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে কিনা তা আমি জানি না, তবে তুমি আমার দরবারে থাকতে পারবা না, ভেগে যাও। সালাবা নবীর দরবার থেকে দাঁড়াইয়া যাওয়ার সময় পাশে মেয়ে দাঁড়াইয়া, সালাবার মেয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আব্বু, আপনি এই মদিনার শহরের মধ্যে এত বড় পাপিষ্ঠ না প্রমাণ গুনাহগার, আপনার মতো গুনাহগার আর কেউ নাই। এই গুনাহ মাফের জন্য আপনি আবু বকরের দরবারে গেলেন, আবু বকর তারা দিল, আলী, ওসমান তারাও তারা দিল। ও বাবা গো, আপনাকে মায়ের রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন, রহমাতুল্লিল আলামিন তারাই দিল। ও আব্বু, আপনি আর মদিনার শহরে থাকতে পারবেন না, আমি আপনার মেয়ে হইয়া আমার ঘরের মধ্যে আর জায়গা দিতে পারবো না। সালাবা এই কথা বলার পর সালাবার অন্তরে একটা কম্পন বয় সৃষ্টি হয়। সালাবাতুল আনসারী সিগলটা ছেড়ে দিয়া জঙ্গলের দিকে দৌড়ায়। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের গেল, জিবরাইল মায়ার পয়গম্বরের সামনে হাজির। এসে ডাক দিয়া বলে, ওরে পয়গম্বর, আপনার সাহাবী সালাবা কই? আপনার সাহাবী সালাবাকে আনো। মায়ার নবীর কাছে জিবরাইল ওহী নাজিল করে দিয়েছে, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওই আয়াত যখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল শুনায়া দেয়, মায়ার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আবু বকর, ওমর, আলী, উসমান, যাও আমার সাহাবী সালাবাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা চললেন, সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। ওই সাহাবাকে তালাশ করার জন্য জঙ্গলের মরুভূমির প্রান্তে রাখালগুলা, গরু রাখালগুলা দাঁড়ায় রাখতেছে। এই রাখালগুলাকে জিজ্ঞাসা করা হয়, ও ভাই, বলো আমাদের ভাই সালাবাকে তোমরা দেখছনি? সালাবাকে তোমরা চিননি? তোমরা ওই সালাবার সন্ধান কি জানোনি? বলে, না না। মরু প্রান্তরের রাখালগুলা বলে, আমরা সালাবাকে চিনি না, আমরা সালাবাতুল আনসারী নবী কোন ছেলেকে আমরা চিনি না, সাহাবীকে চিনি না। তবে আমরা যখন গভীর রাত্রে আমরা ঘুমাইতে যাই, তখন ওই গ্রহীণ জঙ্গল থেকে কান্নার আওয়াজ বেশি আসে। জাহান্নামের ভয়ে এত পরিমাণের একটা লোক কান্না করে, ওই কান্নার আওয়াজে আমাদের স্ত্রী পুত্র রাত্রে বেলায় আমরা ঘুমাইতে পারি না। সাহাবায়ে কেরামরা বললেন, চলো, মনে হয় সালাবার সন্ধান পেয়ে গেছি। জঙ্গলের মধ্যে গিয়া গভীর রাত্রে, গভীর রজনীর মধ্যে গিয়া যখন গভীর রাত্রটা হয়ে যায়, গাছের মধ্যে আবু বকর সিদ্দিক, ওমর, আলী, ওসমান কানটা লাগাইয়া শুনে কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। ওই কান্নার আওয়াজের মধ্যে বেশি আসতেছে, ও দয়ার মালিক, আমার মতো না ফরমান গুনাহগার পাপিষ্ঠ বুঝি কেউ নাই,
ও আল্লাহ, দুনিয়ার সমস্ত পশু পাখি জঙ্গলের ঘুমায়া যায়, সমস্ত স্বামীরা স্ত্রীকে নিয়ে আনন্দ করে ঘুমায়। ও আল্লাহ, আপনার বান্দা গুনাহগার সালাবা নামক ওই নাফরমানটা ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, জায়গা নেই। ওই গুনাহ মাফের জন্য ভাই আবু বকরের দরবারে গেলাম, তারা দিল। ওমর আলী ওসমানের দরবারে গেলাম, তারা দিল। ভাবছিলাম মনে হয় নবীর দরবারে গেলে নবী তারা দিবে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন তারা দিছে। ও আল্লাহ, এখন আমি আপনার দরবারে হাজির। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আর কে আমাকে মাফ করবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও আল্লাহ, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই। ও আল্লাহ, আপনার বান্দা ছাড়া তো আপনার কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আবু বকর সেই আওয়াজ শুনে বুঝতে পেরেছে ও সাহাবায়ে কেরামরা, ওই জায়গার মধ্যে সাহাবা কান্না করে গিয়া সাহাবার হাতের মধ্যে ওমরে ফারুক হাতটা ধরে ফেলেছে, দইরা বলে সাহাবা চলো, তুমি মদিনাওয়ালা নবীর দরবারে চলো। বলে না না, আমি যাব না। অন্ধকার রাত, ওই সাহাবা কে সামনে দাঁড়ানো তা দেখে না, আওয়াজ শুনে বুঝতে পেরেছে ও ভাই, আওয়াজ চেহারা দেখতে পারি না, আওয়াজ শুনে বুঝতে পেরেছি আপনি মনে হয় নবীর সাহাবী ওমরে ফারুক। এ ভাই, আমি মদিনায় যাব না, আমি এই গুনার চেহারা নিয়া মদিনাওয়ালা নবীর সামনে আর দাঁড়াইতে চাই না। উঠে না, কান্না করতেছে। পাশে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ধরে বললেন, সাহাবা আর কান্নার দরকার নাই, চলো চলো, তোমার জন্য আল্লাহ ওহী নাযিল করেছে, মদিনাওয়ালা নবী ডাকছে, যাও যাও, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। মায়ার নবী বলেন, যেই উম্মতরা জাহান্নামের বই একটা পুরো চোখের পানি পালাবে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে কোনো ঈমানওয়ালা ব্যক্তি যদি একটা ফোঁটা চোখের পানি পালায়া দেয়, মায়ার নবী ডাক দিয়া বলে, একটা ফোঁটা চোখের পানির বিনিময় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এরে বান্দা, মায়ার নবী জানায়া দেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এই বান্দারা, তোমরা বেশি বেশি করে কান্না করো, অল্প করে হাসো। আজ তো আপনার আমার ভিতরে কান্না নাই, সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন কান্না ছিল। নবীর সাহাবী দেখো, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেমন রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না। সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট কে পেয়েছিল? নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রে বেলায় ঘুমায় না, কান্না করে, কান্না শুরু করে আর একটা আয়াত শুরু করে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই আয়াতটা পড়তেছে আর বারবার কান্না করতেছে, সারা রাত কাটায় দিল 2টা রাকাত নামাজের মধ্যে। মায়ার নবী বা অথবা সাহাবী মাই আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সর্বপ্রথম সাহাবী, তুমি কেন কান্না করো? তোমার কিসের ভয়? তুমি কেন সারা রাত্রে কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার একটা বাজারের মধ্যে কাপড়ের দোকান আছে। ও নরসিংদী এলাকার মুসলমান, তোমাদের সেই এই এলাকার মধ্যে মাধবদীর মধ্যে কত কাপড়ের ব্যবসা চলে, সেই আবু বকর সিদ্দিকেরও কাপড়ের ব্যবসা ছিল রে যুবক। আজকে তুমি কাপড়ের ব্যবসা করি আজকে মাহফিলের মধ্যে আলোচনা শোনার জন্য চলে আসছো। ও যুবক ভাই, আবু বকর সিদ্দিক কেমন সত্য ব্যবসায়ী ছিলেন। ওনার দোকান থেকে কিছুদিন আগে একটা বৃদ্ধ মহিলা কাপড় নিয়েছিল। গতকালকে এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, পয়সা ডাক দিয়া বলে, আবু বকর, কিছুদিন আগে তোমার সেই দোকান থেকে একটা জামা কাপড় নিয়েছিলাম, তোমাকে কিছু টাকা দিয়েছিলাম। আবু বকর, তোমার কাপড় তুমি ফিরায়া নাও আর আমার টাকা আমাকে ফিরায়া দাও।
মায়ার পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও বুড়িমা, কিসের জন্য তুমি ওই কাপড়গুলা ফিরিয়ে দিতেছো আর টাকা নেওয়ার জন্য বলতেছো? বুড়িমা ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য তোমার কাপড় আমি ফিরিয়ে দিতে চাই, আমার টাকা আমি ফিরিয়ে নিতে চাই। ওই কথা বলার পর আবু বকর রাত্রে বেলায় যখন নামাজ পড়া শুরু করে দেয়, নামাজ শুরু করে দিয়েছে, আর হঠাৎ করে পড়তে পড়তে একটা আয়াত চলে আসলো, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই আয়াতটা বলতেছে, আর আবু বকর কান্না করে আর বলে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুমিন বান্দার জান ও মাল কিনে নিয়েছে, খরিদ করেছে, বিনিময়ে জান্নাত দিয়েছে। তাহলে মায়ের নবী ডাক দিয়া বললেন, আল্লাহ তো সুন্দর কথাই বললেন, তাহলে কান্নার কি কারণ? এই আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তো আমার জানও নেয় নাই, মালও দেয় নাই, আল্লাহ তো আমাকে জান্নাত দেয় নাই, বিনিময়ে জান্নাতও দেয় নাই, শুধুই মাত্র জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আমি এই ভয় করি আল্লাহ যদি কঠিন হাসরের ময়দানে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার আমল তুমি ফিরায়া নাও আর আমার জান্নাতের সার্টিফিকেটটা আমাকে ফিরায়া দাও, ওই ভয়ে আমি ওই মহিলার কথা স্মরণ করিয়া কান্না করি। এ নরসিংদী এলাকার মুসলমান যুবক, ও পর্দার আলের আম্মা জান, ও ব্যবসায়ী ওয়ালা ভাই, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বান্দা, তোমরা যদি সত্য ব্যবসায়ী হয়ে যাও, তোমরা তো এমন কাপড়ের ব্যবসায়ী ওয়ালা ভাই, তোমরা আবু বকর সিদ্দিকের আদর্শ তোমাদের ভিতরে যদি লালন করতে পারো, হাসরের ময়দানে আবু বকর সিদ্দিকের সাথে তোমাদের হাসর অনুসর হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের আদর্শ ঢুকাও। যেই মায়ের নবীজির সাহাবায়ে কেরামদের এক একটা আদর্শ তোমার আমার ভিতরে যদি ঢুকাইতে পারি মুসলমান, তাহলে আপনার আমার জাহান্নাম থেকে বাইসা আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে পারবো।